যুদ্ধের জিগির তোলা বারবার, তার পেছনে তো সূক্ষ্ম একটা চাল বলা যায় এটা। কিন্তু প্রশ্ন যেটা, যে এই যে ৭১-এর যে যুদ্ধ এবং তার সঙ্গে ভারতের জড়িয়ে থাকা, ভারতের জন্য বাংলাদেশের সৃষ্টি, এই যে পুরো জিনিসটা, এইখানে একদিকে যদি আমরা ওপারে দেখি যে গত ১৫ বছর ধরে যেভাবে বঙ্গবন্ধু, সবকিছুর ক্ষেত্রেই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, কিন্তু অন্যান্যদের ব্রাত্য করে রাখা হয়েছিল, তেমন এপার বাংলায় ভারতের যে অবদান, হ্যাঁ, এখানের যে সেনাবাহিনী থেকে শুরু করে যেভাবে যে কূটনৈতিক বা সম্পর্ক যেভাবে তৈরি হয়েছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু অর্থাৎ ওই সময়টার যে ভারতের অবদান এবং ওদিকে অন্যান্য অবদান, সেগুলো বোধহয় তুলে রাখ, মানে শুধুমাত্র তো বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধে বহু মানুষের যোগ ছিল, সাধারণ বাংলাদেশের যোগ ছিল। এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি বোধহয় কোনো একটা এলাকার কোর কমান্ডার ছিলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। মুক্তিযুদ্ধ লড়েছিল বাংলাদেশের মানুষ, ভারতীয় সেনা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, এবং খান সেনা যে বাংলাদেশিদের উপর অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর লক্ষ্য ছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার। পূর্ব পাকিস্তান মানে অধুনা বাংলাদেশে খান সেনার অত্যাচার তিনি সারা বিশ্বে তুলে ধরেছিলেন। নিক্সন কিসিঙ্গার তাকে সমর্থন করেনি, বঙ্গোপসাগরে 7 ফ্লিট পাঠানোর কথা হয়েছিল, কিন্তু সোভিয়েত রাশিয়া ভারতের পাশে থাকায় ইন্দিরা গান্ধী শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। এখন যারা ৭০ সালে পাকিস্তানে নির্বাচন হয়, তাতে পূর্ব পাকিস্তানের ৯৮% আসনে জয়লাভ করেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা ভোট পেয়েছিল ৭৪%। এই যে ২৬% ভোট যে পায়নি আওয়ামী লীগ ৭০-এর নির্বাচনে, তারাই হচ্ছে রাজাকার, আল শামস, আল বদর, জামাতে ইসলামী ইত্যাদি। এরা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। সেই জন্যই তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আগে রাখতে চাইছে। সেই জন্য তারা বলছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে হবে। মুজিব কোনোদিন মুজিববাদ বলে কিছু বলেননি, এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তো অস্বীকার করা যায় না। একদম। যতই জামাত বলুক, হেফাজত বলুক, হিজবুত তাহরির বলুন, যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আগে রাখতে চান, কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের চেতনাটা অনেকটা বড়, এবং তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনাটাকে বলেন না। শেখ হাসিনা শুধুমাত্র মুজিবময় করেছিলেন, বাকিদের তিনি কাজে ব্রাত্য করে রেখেছিলেন, এবং তার হাই হ্যান্ডেডনেস, নির্বাচনের নামে প্রহসন, একটা কোটেরি, কিছু ব্যবসায়িক গোষ্ঠী, তারা সমস্ত কিছু করেছে। সেখানে সাধারণ মানুষের প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। সংবাদ মাধ্যম তিনি যা বলতেন সেটাকেই ডিটো ফলো করত। তার সম্মিলিত ফল হচ্ছে এই গণ অভ্যুত্থান। মানুষের ক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল, সেই পুঞ্জীবিত ক্ষোভকে কাজে লাগিয়েছে আমেরিকার ডিপ স্টেট, আইএসআই, জঙ্গি জিহাদিরা। কিন্তু এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূসকে তারা মনে করেছিলেন যে সর্বরোগ হলো বিশল্যকরণী, সোনার বাংলা গড়ে তুলবেন, কিন্তু এখন তারা বিচার করতেন যে শেখ হাসিনার সময় অন্তত যাই থাকুক মোটা ভাত কাটুনের অভাব ছিল না, কিন্তু এখন যেটা হয়েছে যে সাধারণ মানুষের টিকে থাকাই মুশকিল হয়ে গেছে।